সামনে রমজান আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে সাহাবায়ে কেরামদেরকে ভালোভাবে তিনি ব্রিফিং করতেন, বয়ান করে রমজানের গুরুত্ব বুঝাইতেন। তিনি বলতেন, ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আখির ইয়াউমিন মিন শাবান। আল্লাহু আকবার। قد أظلكم شهر عظيم شهر مبارك جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا فمن صامه وقامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله أكبر বলেন। রমজানের শেষ দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে রমজানের ঘোষণা দিতেন। রমজানের তত্ত্ব, মাহাত্ম্য, তাৎপর্য তিনি রমজানের আগের দিন বুঝাইতেন সাহাবায়ে কেরামদেরকে। কিভাবে বুঝাইতেন? তিনি বলতেন, قد أظلكم شهر عظيم সাহাবীরা, তোমাদের মাঝে অতি সম্মানিত, অতি মহামান্বিত, সম্মানিত একটি মাস তোমাদের মাঝে ছায়া দিতে যাচ্ছে। অর্থাৎ তোমাদের মাঝে অতি সম্মানিত একটি মাস তোমাদের মাঝে আগমন করছে বলে সুবহানাল্লাহ। তিনি এই কথা বলেন নাই যে রমজান আসতেছে, এটা গুরুত্ব বোঝানোর জন্য নাম না বলে তিনি বলছেন তোমাদের মাঝে অতি সম্মানিত একটি মাস ছায়া দিতে যাচ্ছে। সেই মাসটা কেমন? قد أظلكم شهر عظيم شهر مبارك। যে মাসে বরকত আর বরকত। রমজান এমন একটি মাস যে মাসে ইফতারিতে বরকত, সেহরিতে বরকত, সকালে বরকত, তাহাজ্জুদে বরকত, প্রতিটা কদমে কদমে বরকত। একটা নফল করলে একটা ফরজের বরকত, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। বরকত আর বরকত। শাহরুন মুবারক। আল্লাহু আকবার বলে। সেই মাসের রোজা রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে দেখি তো? নারে তাকবীর। আওয়াজ নাই, জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। স্বাগতম, স্বাগতম। মাহে রমজানের আগমন, মাহে রমজানের আগমন। না বুঝছি, মাহে রমজানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মনে আছে তো? আল্লাহ তাআলা যেন মাহে রমজানের রোজাগুলি রাখার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। রোজাগুলি রাখার জন্য আমার নবী শাবান এবং রজব এবং শাবান থেকে আল্লাহর কাছে তিনি দোয়া করতেন আর বলতেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, দিনের নবী দোয়া করছে, আমার হায়াতকে তুমি বাড়ায়া দাও রমজান পর্যন্ত। রজব আর শাবানে তুমি আমাদের জন্য বরকত দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেন, যার জীবনে একটা রমজান নসিব হয়ে যাবে, মাহে রমজান কারো জীবনে যদি একবার নসিব হয়ে যায়, রমজানুল মুকাফির, রমজান এমন একটি মাস যার ভাগ্যে নসিব হয়ে যায়, তার জীবনে আর কোনো গুনাহ বাকি থাকে না। এজন্য রবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যে রবের প্রতি খুশি হইয়া একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক খুশি হইয়া তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে বান্দা বান্দি যে মুসলমান আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক মিজানের পাল্লা, নেকের পাল্লা তার জন্য হাসরের মাঠে ভারী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ যে বলবে আল্লাহ পাক এত নেকি দেন। আলহামদুলিল্লাহ বললে যে কি নেকি, মানুষ যদি জানতো তাহলে সব সময় আলহামদুলিল্লাহ বলতো। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন তুর পাহাড়ে, তো একজন নারী বলছিল, মুসা কালিমুল্লাহ, তুমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ, আমার অনেক সম্পদ কমে না, সম্পদ কমানোর কোনো ব্যবস্থা আছে কিনা রবকে একটু জিজ্ঞাসা করে। বুঝতে পারছেন তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, প্রতিমধ্যে একজনের সাথে দেখা, জিজ্ঞাসা করলো, তুমি রবের সাথে কথা বলতে যাচ্ছ? জি, আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। তো ওই বনে ইসরায়েলের লোকটি বলল, আল্লাহকে জিজ্ঞাসা করো, আমার এত সম্পদ এটা কোনোভাবে কমছে না, সম্পদ কমানোর মাধ্যম কি, সম্পদ কমবে কি করলে? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে যখন বাসার দিকে যাচ্ছেন, তো ওই লোকটি আবার জিজ্ঞাসা করলো, ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহর কাছে আমার প্রশ্নটি করেছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ করেছিলাম। তো জিজ্ঞাসা করলেন যে আল্লাহ কি বলছেন? তো আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বলছেন তুমি যাতে আল্লাহর নাশুকরি করো। কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে অটোমেটিকভাবে তার সম্পদ কমে যায়। হাদিসের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে ওই বনে ইসরায়েলের লোকটি সেজদায় পড়ে যায়। সেজদায় পড়ে গিয়া রবের কাছে শুকরিয়া আদায় করে আর বলে, রব্বুল আলামিন, আমার পক্ষে তোমার নাশুকরি করে থাকা সম্ভব নয়, একটা সেকেন্ডও আমি তোমার জিকির থেকে খালি থাকতে পারবো না। আল্লাহু আকবার। এক শায়ের বলছেন, আমর আলাদ দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু জাল জিদার ওয়াজাল জিদারা ওয়া মা হুব্বু দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। আল্লাহু আকবার বলেন। শায়ের চমৎকার করে বলছেন, লাইলি মজনুর প্রেম। মজনু যখন লাইলির শহর দিয়ে যাইতো, তো মজনু লাইলি তার প্রেমিকা যে শহরে থাকে সেই শহরের দেওয়ালকে চুমা দিত। মানুষ বলে, কত পাগলেই তো দেখলাম, এমন পাগল তো আর দেখি না যে দেওয়ালের মাঝে চুমা দেয়। দেওয়ালের কাছে কি আছে, ইটের মাঝে চুমা দিলে কি হয়, এমন পাগল তো কোনো সময় দেখি না। এই জন্য শায়ের চমৎকার করে মজনু লাইলির ব্যাপারে ভালোবাসা প্রকাশ করতে গিয়া যে উত্তরটি দিয়েছিল, শায়ের চমৎকার করে বলছেন, আমর আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাবিলু জাল জিদার ওয়াজাল জিদারা ওয়া মা হুব্বু দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। আমি যখন লাইলির শহর দিয়ে অতিক্রম করি, আমি দেওয়ালকে চুমা দেই। মানুষ মনে করে দেওয়ালকে কেন চুমা দেই? ওয়ামা হুব্বু দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। এই ইটের ভালোবাসা আমার অন্তরে নাই, এই শহরের ভালোবাসা আমার অন্তরে নাই, ইটের মাঝে আলাদা কোনো আকর্ষণ নাই। আমার আকর্ষণ হচ্ছে এই শহরে আমার প্রেমিকা থাকে, প্রেমিকাকে যেহেতু ভালোবাসি সুতরাং এই শহরকেও ভালোবাসি, এই শহরের প্রতিটা ইট প্রতিটা রাস্তাকেও আমি ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। وما حب الديار شغفنا قلبي ولكن حب ما سكن الديار।
এই ইটের ভালোবাসা আমার অন্তরে নাই, বরং এই শহরে যে ভালোবাসে তাকে ভালোবাসি দেয়, আমি এই শহরের দেওয়ালকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। তো এইটা বুঝাতে চাচ্ছি মুসলমান ইমানদারের কাছে লাইলির চাইতেও মজনু লাইলিকে যেমন ভালোবাসে, তার চাইতেও কোটি কোটি গুণ ভালোবাসা ইমানদারের অন্তরে রয়েছে। ইমানদার আল্লাহর ঘর মসজিদে আইসা জমিনে সেজদা দেয় না। মুসলমান তুমি দেখছ মুসলমান ইমানদাররা আজান হলে আল্লাহর ঘর মসজিদে গিয়া জমিনে সেজদা দেয়, মাটিতে সেজদা দেয়, পাকাতে সেজদা দেয় না। না, ইমানদার পাকাতে সেজদা দেয় না, মাটিতে সেজদা দেয় না। ইমানদারের কাছে এই মাটির কোনো দাম নাই, বরং আল্লাহর ঘর হওয়ার কারণে এই মসজিদের ভালোবাসা ইমানদারের অন্তরে প্রবেশ করেছে। বলেন ঠিক কিনা? وما حب الديار شغفنا قلبي ولكن حب ما سكن الديار تعصي الإله وأنت تظهر حبه وهذا لعمري في الفعل بديع لو كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب مطيع الله أكبر। ইমানদার যখন মসজিদে সেজদায় লুটায় পড়ে, রুকুতে মাথা ঝুঁকায়, আমার রাসূল বলছেন যে মুসল্লি আজান হওয়ার পরে আল্লাহর ঘরে দৌড়ায় এসে কান বরাবর হাত উঠায় কান ধরে আত্মসমর্পণ করে নিজের হ্যান্ডকাপ নিজে লাগে, একজন ইমানদার যখন নামাজে দাঁড়ায় যায় সে স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে ইমানদার কথা বলেন। একজন মুসল্লি যখন রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, আমার নবী বলে গেছেন সাহাবীরা রে, যে মুসল্লি গুনার বোঝা মসজিদে নিয়ে এসে নামাজে দাঁড়ায় যায়, রুকুতে যাওয়ার সময় রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহর তাসবিহ পাঠ করে মাথা যখন উঠায়, মাথা উঠানোর আগেই মুসল্লির জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। এই তাসবির দাম আছে। আমার আগের বক্তা বলে গেছেন আজকে ইসলাম শুধু মসজিদের ভিতরে, ইসলাম মসজিদের ভিতরে শুধু থাকলে হবে না, ইসলাম থাকতে হবে ব্যবসাতে, ঠিক কিনা? ইসলাম থাকতে হবে ব্যক্তিগত জীবনে, ঠিক কিনা? ইসলাম থাকতে হবে পারিবারিক জীবনে, ইসলাম থাকতে হবে রাষ্ট্রীয় জীবনে, ইসলাম থাকতে হবে ব্যবসার মাঝে, ইসলাম থাকতে হবে পর্দার মাঝে, ইসলাম থাকতে হবে জবানের মাঝে, ইসলাম থাকতে হবে হাতের মাঝে। অন্যায়ভাবে আপনি কাউকে আক্রমণ করতে পারবেন না। ইসলাম থাকতে হবে আপনার মুখের ভিতরে, অন্যায়ভাবে আপনি কাউকে গালি দিতে পারবেন না। ইসলাম থাকতে হবে জবানের মাঝে, হারাম জিনিস আপনি খেতে পারবেন না। আল্লাহর রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এই ইমানদারেরা ভালো করে শুনে রাখো, নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, হজ করলে কি হবে, যাকাত দিলে কি হবে, তুমি যদি হালাল খাবার গ্রহণ করতে না পারো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত হালাল জিনিস দ্বারা বক্ষণ না করবে, হালাল জিনিস না খাইবে, হারাম জিনিস দ্বারা যে রক্ত মাংস তৈরি হবে, আমার রাসূল বলে গেছেন হারাম দ্বারা উপার্জিত শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান আল্লাহ পাকের তাসবিহ আদায় করতে হবে। আমার রাসূল বলে গেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ। আল্লাহু আকবার। আমার রাসূল বলে গেছেন যে মুসল্লির মন আল্লাহর ঘরের দিকে জ্বলানো থাকে, মুয়াজ্জিন কখন আজান দিবে, কখন নামাজের টাইম হয়ে যায়, আল্লাহর ঘরের ভালোবাসা যে মুসল্লির অন্তরে থাকবে, আমার রব এত খুশি হয়ে যান, খুশি হইয়া হাসরের মাঠে ওই মুসল্লিকে সরাসরি আরশে আযমের নিচে বসার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু জাল জিদারা ওয়া জাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফান কলবি ওয়ালাকিন হুব্বু মা সাকানাদ দিয়ারা। তুমি যে আল্লাহকে কেমন ভালোবাসো এটা প্রমাণ হচ্ছে মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার আজান হলে ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তুমি নামাজও পড়বে না, আবার বলবা শক্ত মুসল্লি না। আল্লাহ রাসূল বলছেন যে নামাজকে ছেড়ে দিল সে দিনকে ছেড়ে দিল। ফামান আকামাহা আকামাদ দ্বীন, যে নামাজকে কায়েম করলো সে দিনকে কায়েম করলো। কথা বলেন ঠিক কিনা? একজন মুসল্লি জুমার দিন পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে যখন অগ্রসর হয়, আমার রব এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান। আমার রব বলেন, ফেরেশতারা রে, আমার মেহমান, আমার বন্ধু আমার ঘরে আসছে, তার কদমগুলা গণনা করো। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তার কদম গণলে কি হবে? আল্লাহ বলেন, আমার মেহমান একজন মেজবান, মেহমানকে অনেক সম্মান দেয়, মেহমানকে অনেক ভালোবাসা দেয়। আমার মহব্বতের মুসল্লিরা বান্দারা আমার ঘরে আসছে জুমার দিন পবিত্রতা অর্জন করে, এক একটা কদম গণে রাখো। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন কদম গুনলে কি হবে? আমার রাসূল বলে গেছেন, আল্লাহ তাআলা এক একটা কদমে এক একটা মুসল্লির 1 বছরের নফল নামাজের সওয়াব দিয়া দেয়। এক একটা কদমে 1 বছরের নফল রোজার সওয়াব দিয়া দেয়। সামনে রোজা আসতেছে, রমজান আসতেছে না? সামনে রমজান আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে সাহাবায়ে কেরামদেরকে ভালোভাবে তিনি ব্রিফিং করতেন, বয়ান করে রমজানের গুরুত্ব বুঝাইতেন। তিনি বলতেন, ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আখির ইয়াউমিন মিন শাবান। আল্লাহু আকবার। قد أظلكم شهر عظيم شهر مبارك جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا فمن صامه وقامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله أكبر বলেন। রমজানের শেষ দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে রমজানের ঘোষণা দিতেন। রমজানের তত্ত্ব, মাহাত্ম্য, তাৎপর্য তিনি রমজানের আগের দিন বুঝাইতেন সাহাবায়ে কেরামদেরকে। কিভাবে বুঝাইতেন? কিভাবে বুঝাইতেন? তিনি বলতেন, قد أظلكم شهر عظيم সাহাবীরা, তোমাদের মাঝে অতি সম্মানিত, অতি মহামান্বিত, সম্মানিত একটি মাস তোমাদের মাঝে ছায়া দিতে যাচ্ছে। অর্থাৎ তোমাদের মাঝে অতি সম্মানিত একটি মাস তোমাদের মাঝে আগমন করছে বলে। সুবহানাল্লাহ। তিনি এই কথা বলেন নাই যে রমজান আসতেছে, এটা গুরুত্ব বোঝানোর জন্য নাম না বলে তিনি বলছেন, তোমাদের মাঝে অতি সম্মানিত একটি মাস ছায়া দিতে যাচ্ছে। সেই মাসটা কেমন? قد أظلكم شهر عظيم شهر مبارك। যে মাসে বরকত আর বরকত। রমজান এমন একটি মাস যে মাসে ইফতারিতে বরকত, সেহরিতে বরকত, সকালে বরকত, তাহাজ্জুদে বরকত, প্রতিটা কদমে কদমে বরকত। একটা নফল করলে একটা ফরজের বরকত, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। বরকত আর বরকত। শাহরুন মুবারক। আল্লাহু আকবার বলে। সেই মাসের রোজা রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে দেখি তো? নারে তাকবীর। আওয়াজ নাই, জোরে বলেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। স্বাগতম, স্বাগতম। মাহে রমজানের আগমন, মাহে রমজানের আগমন। না বুঝছি, মাহে রমজানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মনে আছে তো?
আল্লাহ তাআলা যেন মাহে রমজানের রোজাগুলি রাখার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। রোজাগুলি রাখার জন্য আমার নবী শাবান এবং রজব এবং শাবান থেকে আল্লাহর কাছে তিনি দোয়া করতেন আর বলতেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, দিনের নবী দোয়া করছে, আমার হায়াতকে তুমি বাড়ায়া দাও রমজান পর্যন্ত, রজব আর শাবানে তুমি আমাদের জন্য বরকত দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেন, যার জীবনে একটা রমজান নসিব হয়ে যাবে, মাহে রমজান কারো জীবনে যদি একবার নসিব হয়ে যায়, রমজানুল মুকাফির, রমজান এমন একটি মাস যার ভাগ্যে নসিব হয়ে যায়, তার জীবনে আর কোনো গুনাহ বাকি থাকে না। আল্লাহ আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। হ্যাঁ, মায়ার নবী, দয়ার নবী বেশি বেশি করে দোয়াটা করতেন। আমরা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন বলেন? কেন বানাইছেন? তার গোলামের জন্য। সূর্য বানাইছেন মানুষের খেদমতের জন্য, চন্দ্র বানাইছেন মানুষের খেদমতের জন্য, জমিন বানাইছেন মানুষের খেদমতের জন্য, বাতাস দিছেন মানুষের খেদমতের জন্য, খাবার দিছেন মানুষের খেদমতের জন্য, সাগর দিছেন মানুষের খেদমতের জন্য, গাছপালা বানাইছেন মানুষের খেদমতের জন্য, জিব্রাইল বানাইছেন মানুষের খেদমতের জন্য, আজরাইল বানাইছেন মানুষের খেদমতের জন্য। যা দেখি না দেখি সব কিছু আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের জন্য, আর আল্লাহ মানুষকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কি না? হ্যাঁ, মানুষ আল্লাহর ইবাদত করবে। সূর্য বানাইছেন হুকুম দিয়া, জমিন বানাইছেন হুকুম দিয়া, চন্দ্র বানাইছেন হুকুম দিয়া, গ্রহ বানাইছেন হুকুম দিয়া, জমিন বানাইছেন হুকুম দিয়া, ফেরেশতা বানাইছেন হুকুম দিয়া, জিন বানাইছেন হুকুম দিয়া। আমার আল্লাহ মানুষকে বানাইছেন নিজের হাত, কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ। কেমনে তুমি ভুলে থাকো? আল্লাহ আশ্চর্য হয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কিভাবে তুমি আল্লাহর নাফরমানি করছো? এক সময় তোমার নাম ছিল না, তোমার বাবার নাম ছিল না, এক সময় তোমার সম্মান ছিল না, এক সময় তোমার বাড়ি ছিল না, এক সময় তোমার দাঁত ছিল না, এক সময় তোমার দাড়ি ছিল না, এক সময় তোমার হাত ছিল না, এক সময় তোমার মাথা ছিল না, এক সময় তোমার পদ ছিল না, এক সময় তুমি এমপি ছিল না, এক সময় তুমি মন্ত্রী ছিল না, এক সময় তুমি মেম্বার ছিল না, এক সময় তুমি ক্ষমতাধর ছিল না, তুমি ছিল না বাকফুটা পানি। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে সুঠাম দেহ দিয়া, সুন্দর করে অবয়ব দিয়া আমি আল্লাহ তোমাকে জমিনে পাঠাইছি। যা কিছু দেখছো না দেখছো সব তোমার খেদমতের জন্য দিছি, আর আমি আল্লাহ তোমাকে আমার গোলামির জন্য বানাইছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মনে রাখবা, রবকে ভুলে গেছো? ভুলে গেছো? একদিন তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে না। আপনারা মরবেন না? কে কে মরবেন দেখে তো ইনশাআল্লাহ। মৃত্যু কার কার হবে? হাত উঠান। তাহলে মরণের কথা স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ। কথা বলেন। চোখের পানি ছেড়ে আখেরি মোনাজাত দিব, রাজি আছে তো ইনশাআল্লাহ? মরণের কথা স্মরণ রাখবো তো? বলেন। মরণেরই কথা মানুষ, বলেন, মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না?
আজরাইল আসলে ভাইরে কৈফিয়ত চলবে না। বলেন মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না। আজরাইল আসলে ভাইরে কৈফিয়ত চলবে না। এই দুনিয়ায় সবে দেখলা, এই দুনিয়ায় সবে দেখলা, কোরআন তুমি দেখলা না। কোরআন তোমার আসল বন্ধু চিনতে তুমি পারলা না। কেন রে ভাই বেনামাজি, বলেন কেন রে ভাই বেনামাজি, নামাজ কেন পড়ো না। নামাজ ছাড়া কবর গেলে আযাব তোমায় ছাড়বে না। কেন রে ভাই বেনামাজি, নামাজ কেন পড়ো না। নামাজ ছাড়া কবর গেলে আযাব তোমায় ছাড়বে না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন কাফা বিল মাউতি ওয়াইজান, মরণের কথা স্মরণ রাখো, এটাই হচ্ছে সর্বোত্তম ওয়াজ, এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কথা স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ। কখন মরে যায় এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদবো, আল্লাহর কাছে দোয়া করব। আমার নবী যাকে তৈরি না করলে কুল কায়নাত তৈরি হইতো না, কুল কায়নাত তৈরি হইতো না। সেই নবীও তো দুনিয়া ছেড়ে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে কেউ থাকতে পারছে? কথা বলেন। ফেরাউনে তো খোদা দাবি করছিল, থাকতে পারছে? সাদ্দাত থাকতে পারছে? আবু জেহেল থাকতে পারছে? আমার নবীর ইন্তেকালের সময় যখন গনে আসলো, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলায় আমার নবীজির বাড়ির সামনে এসে দাঁড়াইছে, দরজায় করাঘাত করলো। আমার নবীজি অসুস্থ। মায়ার নবী বলেন ফাতেমা রে, দেখো গেইটে কে আসছে, দরজায় করাঘাত করছে, কে যেন আসছে, মা গেটটা খুলে দাও। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেট খুলে দেখেন এমন একজন লোক এসেছে, যে লোক পৃথিবীর কারোর সাথে কোনো চেহারার মিল নাই। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পাইলেন। আম্মা জান ফাতেমা দরজা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়া বাবার কাছে চলে আসলেন। এসে বললেন, বাবা, দরজার সামনে এমন একজন উদ্ভুত আকৃতির লোক দাঁড়ায় আছে, যার পা হলো জমিনে, মাথা হলো আকাশে। বাবা গো, কত লোক জীবনে দেখছি, এমন লোক তো আর দেখি নাই। আমার নবীর বুঝার বাকি নাই। আমার নবী মায়ার নবী রহমতে দো আলম ফাতেমারে ডাকে আর বলে, মা ফাতেমা রে, এমন একজন মেহমান তোমার বাসায় এসেছে, যে মেহমান কোনো বাসায় যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয় না, যে মেহমানের জন্য কোনো গেটের প্রয়োজন হয় না। মা তোমার বাবার সম্মানে গেটের সামনে, দরজার সামনে দাঁড়ায় আছে। তোমার বাবার সম্মানে গেটের সামনে দাঁড়ায় আছে এমন একজন লোক গেটে অপেক্ষা করছে। কোথাও যাইতে হলে দুনিয়ার কারো পারমিশন লাগে না, কোনো জায়গায় প্রবেশ করতে গেলে দরজা জানালার প্রয়োজন হয় না। মা তুমি গেট খুলে দাও, আমার বুঝার বাকি নাই, তুমি তাকে আসতে দাও। বুঝছেন তো কে আসছে? কে আসছে? মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন। ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউকা সালাম। কেন রে আজরাইল সালাম জানাইছে? তুমি কি আমার জান কবজ করতে এসেছো? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে জান কবজ হবে, অন্যথায় হবে না। বলেন আল্লাহু আকবার।
আপনার আমার জন্য কি অনুমতি লাগবে? কথা বুঝতেছেন না? আরে বুঝতেছেন না কথা? আপনার আমার অনুমতি লাগবে? জিবরাইল, আজরাইল, আমি যদি অনুমতি না দেই কি হবে? অনুমতি না দিলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি না দিলে আমি ফিরত চলে যাব। নবীজি বললেন, আজরাইল রে, তাহলে কি আমার মৃত্যু হবে না? আমি কতদিন থাকতে পারবো? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন ইচ্ছা করবেন ততদিনই পৃথিবীতে থাকতে পারবেন। নবীজি বললেন, তারপরে কি হবে? জি হুজুর, একদিন না একদিন আপনাকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আমার নবী বললেন, আজরাইল রে, তাহলে আমি আমার বন্ধুর সাক্ষাতে আমি কেন দেরি করব? আমি কেন দেরি করব? আমি আমার বন্ধুর সাক্ষাৎ এখনই চাই। আল্লাহুম্মা বিররফিকিল আলা। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, আজরাইল, তাহলে আমি আর ভাই কেন দেরি করব? আমার বন্ধুর সাক্ষাতে আমি আর দেরি করতে চাই না, যেহেতু আমাকে একদিন চলে যেতে হবে। আল্লাহুম্মা বিররফিকিল আলা। আজরাইল, আমি এখনই যেতে যাই, আমার জান কবজ করে নাও। আজরাইল, ঠিক আছে, আমি এখনই চলে যাব, অসুবিধা নাই, অসুবিধা নাই। তবে আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই আমার এতিম উম্মতের কি হবে আমি জানতে চাই। মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে চলে গেল, গিয়া বলল, রব্বুল আলামিন, আপনার বন্ধু দেরি করবেন না, এখনই আসতে প্রস্তুত আছেন। তবে তিনি জানতে চান তিনি যদি দুনিয়া ছেড়ে চলে আসেন তার এতিম উম্মতের কি হবে। আমার আল্লাহ আজরাইলকে বলে দিলেন, আজরাইল, যাও যাও, আমার বন্ধুকে গিয়া সান্ত্বনা দাও। জানি আমার বন্ধু তার উম্মতের জন্য কুরবান, উম্মতের মায়া আমার বন্ধু ছাড়তে পারে না। আমার বন্ধুর চাইতে আমার বন্ধুর উম্মতকে আমি কম ভালোবাসি না। আজরাইল, যাও, আমার বন্ধুকে গিয়া জানায়া দাও, আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধু যখন দুনিয়া ছেড়ে চলে আসবে এতিম উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আজরাইল আমার বন্ধুরে বলো, ঠিক আছে। আজরাইল আবার আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউকা সালাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে আবার পাঠাইছেন। আপনি যে প্রশ্ন জানতে চাইছিলেন, আল্লাহ তাআলা বলছেন এতিম উম্মতের জামিনদার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির জান কবজ শুরু হবে। আমার নবীজির জান কবজ যখন শুরু হলো, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করা শুরু করছেন। নবীকে গা থেকে ঘাম বের হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হচ্ছে। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মাউত। হে আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা সইবার তুমি ক্ষমতা দিয়ে দাও। নবীজি জিজ্ঞাসা করলেন, আজরাইল ভাই, তুমি কি প্রত্যেকটা মানুষের জান এভাবেই কবজ করো নাকি? আজরাইল ভাই জানতে চায়। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, এভাবে জান কবজ করি না, এভাবে জান কবজ করি না। রহমতে দু আলমের জান, রহমাতাল লিল আলামিনের জান পৃথিবীর সব চাইতে আরামে কবজ করা হচ্ছে। অন্যদের জান আরো বেশি কষ্ট দিয়া কবজ করা হয়। নবীজি বললেন, আজরাইল, ঠিক আছে, যত কষ্ট আমার উম্মতের মৃত্যুর কষ্ট আছে আমার বন্ধুকে বলে দাও, সব কষ্ট আমাকে দিয়ে দেন, আমার উম্মতে কষ্ট সইতে পারবে না।
আজরাইল আমার বন্ধুরে গিয়ে বলে দাও, আমার এতিম উম্মতের মৃত্যুর যত কষ্ট আছে সব কষ্ট আল্লাহ যেন আমারে দিয়া দেয়। আমার এতিম উম্মত সইতে পারবে না, সইতে পারবে না। আমি চলে যাওয়ার আগে আবারও জানতে চাই, আমার উম্মতের যারা আমি নবীকে মানবে, নবীকে ভালোবাসবে, তাদের মৃত্যু কেমন হবে বন্ধুর কাছে জানতে চাই। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। চলে গিয়ে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আপনার বন্ধু জানতে চায় তার এতিম উম্মতের মৃত্যু কেমন হবে, কষ্ট সইতে পারবে না, উম্মতের যত কষ্ট আছে, মৃত্যুর যন্ত্রণা আছে, আপনার বন্ধুকে দেওয়ার জন্য বলছে। আমার আল্লাহ বলেন যে আজরাইল যাও যাও, রহমাতুল লিল আলামিন আবার বন্ধুরে গিয়ে কইয়া দাও, আমার বন্ধুকে গিয়ে বলে দাও সব উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমার বন্ধুকে সইতে হবে না। আমি আল্লাহ নিজ হাতে মানুষ বানাইছি যারা আমার কথা মানবে, নবীর তরিকা মানবে, নবীর উম্মতের মৃত্যুর সময় আমি কথা দিলাম কোনো কষ্ট দিব না। আজরাইল আলাইহিস সালাম বললেন তাদের কষ্ট হবে না। আমার নবী ঘোষণা দিয়ে গেছেন যারা আমার কথা শুনবে, নবীকে মানবে, আল্লাহকে মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ইসলামকে 100% মানবে, 100% ইসলাম যারা মানবে, নবীর তরিকায় চলবে, শুধু মিলাদ দেওয়াতেই নবীর আশেক সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব নবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন এই কথার মধ্যেই ক্ষান্ত থাকবে না। জীবনে যৌবনে আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীর সুন্নত যারা ধরে রাখবে, নবীর তরিকাকে ধরে রাখবে, নবীজি বলেছেন আজরাইল আমার উম্মতের মৃত্যুর কষ্ট হবে না, আমার বন্ধু জানায়া দিছে। আল্লাহু আকবার। কেমন কষ্ট হবে না? উদাহরণস্বরূপ যদি জানতে চাও, উদাহরণস্বরূপ তোমাদেরকে বলে দেই, কুলের শিশু স্তন পান করতে করতে, মায়ের স্তন পান করতে করতে, দুগ্ধ পান করতে করতে কুলের শিশু এক পর্যায়ে মায়ের কুলে যেমন ঘুমায় যায়, কখন সন্তান ঘুমায় গেছে সে নিজেও টের পায় না, দুধ পান করতে করতে সন্তান যেমন মায়ের কুলে ঘুমায় যায়, আমি নবীর তরিকা নিয়া, আমি নবীর আশেক হইয়া যার ইন্তেকাল হবে, পিঁপড়াকে কামড় দিলে কষ্ট হয়, সত্যিকারের ঈমানদারের মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যেন ঈমানি মৃত্যু দান করে, সকলে বলে আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করা হচ্ছে। আমার নবী বললেন, সাহাবীরা রে আমি চলে যাচ্ছি, পর্দাটা উঠায়া দাও। নবীজি সব সাহাবায়ে কেরামদেরকে নামাজের রত দেখলেন। নবীজির শেষ কথা ছিল আসসালাত আসসালাত আসসালাত। সাহাবীরা রে নামাজকে কেউ ছাড়বে না। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ যে জামাতের সহিত আদায় করবে, আমার আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সারাদিন রাত যে রিজিকের জন্য মুসলমান কষ্ট করো, মুসলমান রিজিকের জন্য যে কষ্ট করে, রিজিকের অভাব, নামাজ যদি 5 ওয়াক্ত পড়তে পারি, নামাজের দ্বারাই আল্লাহ পাক হালাল রিজিকের ফয়সালা করে দিবেন। আমর আলাম দিয়ারি দিয়ারি লাইলা মুকাব্বিলু জাল জিদার ওয়াজাল জিদারা ওয়া মা হুব্বু দিয়ার
الديار شغفا قلبي ولكن حب ما سكن الديار تعصي الإله وأنت تظهر حبه وهذا لعمري في الفعال بديع الله أكبر বলেন আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহকে দেখি না আল্লাহর ঘর দেখতে চাই আল্লাহ রাসূল বলছেন ঈমানের সাথে যে বাইতুল্লাহ জিয়ারত করবে বাইতুল্লাহ দেখবে আল্লাহ তাআলা হুত্তত খতায়াহু তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবেন এইজন্য আল্লাহ যেন সেই মক্কা মদিনা জিয়ারত নসিব করে সকলে বলে আমিন আরে সকলে বলে আমিন আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছাড়বেন শেষ নবীকে আমার নবীকে জানের চাইতেও ভালোবাসবো রাজি আছি তো ইনশাআল্লাহ কথা বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ কেমন মুসলমান বাপকে গালি দিলে শরীরে আগুন ধরে যায় আপনার বাবাকে গালি দিলে আপনার কাছে কেমন লাগবে আপনার মাকে যদি কেউ গালি দেয় কেমন লাগবে কেমন মুসলমান তুমি আশিক রাসূল দাবি করো তোমার বাবাকে গালি দিলে তোমার শরীরে আগুন ধরে যায় তোমার মাকে গালি দিলে তোমার শরীরে আগুন ধরে যায় তোমার নেতাকে গালি দিলে তোমার শরীরে আগুন ধরে যায় কিছুদিন পর পর কিছু বেঈমান নাস্তিক আমার নবীকে গালি দেয় মুসলমান আমার নবীকে যখন গালি দেয় কেমনে তুমি শোয়া শোয়া ঘরে বইসা থাকো আরেকবার যদি একটা নাস্তিক বেঈমান আমার নবীকে কটূক্তি করে তার জিহ্বা কেটে বের হবে জিহ্বা কেটে বের হবে জিহ্বা কেটে বের হবে ঠিক কি না মুসলমান নারে তাকবীর আওয়াজ নাই মুসলমানের অস্ত্র হচ্ছে নারে তাকবীর কথা বলেন ঠিক কি না এজন্য হুজুররা নারে তাকবীর দিলে বাতিলের অন্তরে কম্পন ধরে যায় কম্পন ধরে যায় মুসলমান নিজের ইতিহাস ঐতিহ্য ভুলে গেছে মুসলমান যদি আজকে নিজের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতো আজকে মুসলমানের প্রতি বেঈমানরা হামলা করতে সাহস পাইতো না হামলা করতে সাহস পাইতো না হামলা করতে সাহস পাইতো না ঠিক কিনা বলে আমাদের দেশে বহু ধরনের মুসলমান আছে কথা বলেন ঠিক কিনা এক ধরনের মুসলমান আছে আহমদিয়া মুসলিম নাম শুনছেন আপনারা ওরা আমার নবীকে নবী মানে না আর একজনকে নবী মানে আবার মুসলমানও দাবি করে আমার নবীকে যদি শেষ নবী কেউ না মানে সে মুসলমান থাকতে পারে কথা বলেন আরে কথা বলেন থাকতে পারে এই জন্য আমার নবীকে যারা নবী মানবে না সে কখনো মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে আমার নবীকে নবী মানে না কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে কে কে রাজি আছেন নারে তাকবীর দাঁড়ায় যান নারে তাকবীর ধরেন নারে তাকবীর নারে তাকবীর কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানিরা কাফের 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 আল্লাহ যেন কবুল করে সকলে বলে আমিন নবীজিকে তো হাসরের মাঠে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ যারা আপনাকে নবী মানে নাই তারা আমরা ছাড় দিই না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এই গরমের সময় উঠবেন না অনেক বড় আলেম আছেন হুজুর প্রধান বক্তা আসবেন মোনাজাত করে চোখের পানি ছেড়ে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এই বসেন শেষ ভালো যার সব ভালো তার কথা বলেন ঠিক কিনা শয়তান কি চায় যে একটা লোক ইবাদত করে জান্নাতে চলে যাক চায় শয়তান শয়তান চায় শয়তান চায় না সেই মধ্য রজনীতে রাত্র যখন গভীর হয় আল্লাহর কাছে মোনাজাত কবুল হয় কথা বলেন ঠিক কিনা প্রধান বক্তা আসবেন খুব ভালো আলোচনা করেন তার মোনাজাত করে বয়ান শুনে যাব শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ রাসূল বলেছেন মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ঝরে ওই মানুষটার প্রতি আল্লাহ এত খুশি হন খুশি হয়ে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেন জাহান্নামের আগুন তার উপর হারাম করে দেন মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার যে মুসল্লি যে মানুষ চোখের পানি ছাড়ে আর বলে
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله أكبر বলেন এটা সূরা বাকারার শেষ আয়াত আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রাত্রিবেলায় সূরা বাকারার এই শেষ দুইটি আয়াত পড়বে তার জীবনের জন্য দুইটা আয়াত যথেষ্ট হয়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো কেমনে চাইবেন আল্লাহর কাছে কেমনে ক্ষমা চাইবেন আল্লাহ শিখাইয়া দিয়েছেন বলেন পারেন না পারেন টুট মিলান রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা প্রধান বক্তা আসছেন না মাশাআল্লাহ হে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি অনেক জুলুম করেছি অনেক ভুল হয়ে গেছে আয় আল্লাহ তাআলা সেই ভুলের জন্য আপনি পাকড়াও করেন না জীবনের ভুলগুলো আপনি মাফ করে দেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি হে আল্লাহ যে বুঝা বইতে পারবো না এমন বুঝা আপনি দিয়েন না হে আল্লাহ ওয়াফু আন্না হে আল্লাহ যা ভুল করেছি ভুলে গেছি ইন্না সিনা আও আখতানা ইন্না সিনা ভুলে গেছি আও আখতানা ভুল করেছি আপনি মাফ করে দেন আসলে আমরা দুয়াই তো জানি না ছেলে কেমনে ভালো হবে মেয়ে কেমনে ভালো হবে অনেকে আছে বাবাই মসজিদে যায় ছেলেটার বয়স 24 একদিনও নামাজের কথা বলে না আছে না নাই কথা বলেন আছে না নাই মুসলমানও দাবি করে আবার নিজের মেয়েটাকে বেপরদা স্কুলে পাঠায় কথা বলেন ঠিক কিনা এই জন্য নিজে একা মুসলমান হলে হবে না নিজের কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা সন্তানের জন্য দোয়া করতে হবে দোয়া করবেন তো ইনশাআল্লাহ কে কে সন্তানের জন্য বিবির জন্য দোয়া করবেন দেখে তো ইনশাআল্লাহ এইটা খুব বলে আমি শেষ করে দিচ্ছি হুজুর অনেক বড় আলেম হুজুরের কথা শুনলে দিল নরম হয়ে যায় দোয়া করে আপনি যাবেন সেই সন্তানের জন্য এই দোয়াটা করবেন অনেকে আছে যে হুজুর আমার ছেলেটা কথা শুনে না আছে না নাই কথা বলেন অনেকে আছে আমার মেয়েটা কথা শুনে না অনেকে আছে আমার বিবি কথা শুনে না এই জন্য তারা যেন ভালো হয় তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে রব্বানা বলেন ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما হে আল্লাহ তোমার কাছে ভিক্ষার দুইটা হাত বাড়াইলাম আমার স্ত্রীকে নেককার বানায়া দাও আমার সন্তানকে নেককার বানায়া দাও আমার গোটা ফ্যামিলিটাকে তুমি আল্লাহওয়ালা বানায়া দাও এভাবে যদি ফ্যামিলির গার্ডিয়ান মোনাজাত দিত আর নামাজের হুকুম করত ছেলে মেয়ে ভালো হইতো বাবাই মসজিদে যায় ছেলেটাকে নামাজের কথা বলে না বড় ভাই মসজিদে যায় ছোট ভাইকে নামাজের কথা বলে না কিভাবে সমাজ ভালো হবে আমরা একা বাঁচবো না সবাইকে নিয়ে যেন আমরা আল্লাহওয়ালা হতে পারি পরকালমুখী জীবন চালাতে পারি তৈরি করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন সকলে বলে আমিন প্রধান বক্তা আসছেন প্রধান বক্তার কথা শুনবো অনেক বড় আলেম যার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন দিল নরম হয়ে যায় চোখের পানি ধরে রাখা যায় না আল্লাহ তাআলা হক্কানি উলামায়ে কেরামের সোহবতে থেকে কারণ আমাদের সমাজে অশান্তি আর ইমানের স্পিড নাই কেন উলামাদের সোহবত আমরা রাখি না ডিম বাচ্চা ফোটায় মুরগি বাচ্চা ফোটায় যে ডিমটা মুরগির তলে থাকে সেইটা বাচ্চা ফোটে যে ডিম মুরগি থেকে দূরে সরে যায় সেটা বাচ্চা ফুটে না যারা উলামায়ে কেরাম দেখতে পারে না যারা উলামায়ে কেরামের সোহবতে যায় না তার ফ্যামিলি সে নিজে কখনো আল্লাহওয়ালা হতে পারে না আল্লাহ তাআলা যেন উলামায়ে